শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করবো আজকে ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দয়া করে কেউ স্কিপ করে দেখো না। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবে বন্ধুরা, এবং অবশ্যই আজ ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। তোমার উনুনটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কালকে থেকে এখানে রান্না করব। আর মা বলছিল উনুনের ভেতরটা ভালো মতো পরিষ্কার করে নিস, যেহেতু অনেক দিন তোমার করা হয় না, ওই কারণে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আমি। প্রায় হাফ হয়ে এসে রান্নাঘরটা মা পুরো পরিষ্কার করে দিয়েছে। আমি কিছুটা করেছি, মাই বেশিরভাগ করেছে, যেহেতু আমি তখন ঘরে কাজ করছিলাম, ওই কারণে অনেক বেলা হয়ে গেছে। আর উনুনে রান্না করতে বন্ধুরা ভালোই লাগে, যেহেতু বিয়ের পর থেকে বেশিরভাগ সময় উনুনে রান্না করেছি, বর্ষাকালটা বাদে। কিন্তু এখন মানে পুচকুসোনার জল লাগে তোমার, যেহেতু একদিন পর পরই ঘরের চাদর ধোয়া লাগে, ওই কারণে ভাবছি বন্ধুরা সকালবেলা গরম জলটা তোমার উনুনে বসিয়ে দেবো, সাথে ভাত আর একটা তরকারি পারলে করে নেবো। যেহেতু টিফিনটা ঘরে করব, বাকি কাজটা তোমার এদিকেই করব। এর জন্য দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এবার শুধু মোছা বাকি। আর এই যে মুড়িটা না বন্ধুরা পুরো নেতিয়ে গেছিলো, ওই কারণে কড়াইয়ে এই যে গরম করে নিচ্ছে এরকম। আর এইভাবে গরম করে খেতে না বন্ধুর হেব্বি সুন্দর লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করবো ভালো লাগবে তোমাদের এইভাবে মুড়ি খেতে। আর হাজব্যান্ড আজকে বাজারে চলে গেছে, দেখো কত বাজার নিয়ে হাজির। এইসব বাজার এখনও গোছানো হয়নি। ওইদিকে মাছ আছে, মাছটা ধোবো, বাজারগুলো গোছাবো। আর বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা কত সুন্দর, কিন্তু একদিকে পুরো মেঘ। আমি এটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে মা সব কাঠগুলো তোমার ওই দিক থেকে এনে এক জায়গায় করছে, যেহেতু এগুলো হাজব্যান্ডের পরে গুছিয়ে রাখবে, ভেঙে ভেঙে এক জায়গায় করবে, বাকিগুলো পরে তোমার ঠিকঠাক করে রাখবো। আর মা পুচকুসোনাকে খাওয়ানো, ঘুম পাড়ানো করে তারপর চলে এসে এই কাজগুলো করতে বাড়তি সময়। মা একদমই বসে থাকে না বন্ধুরা, যখনই একটু সময় পায় তখনই এদিক ওদিক এই কাজ ওই কাজ করতেই থাকে। দেখো এখন একটু সময় পেয়েছে, তবুও মা বলছে না এগুলো করে দিয়ে যায় তাহলে সুবিধা হবে। যেহেতু তোমার হাজব্যান্ড ওই জঙ্গল থেকে টেনে আনতে চায় না, বলছে তুমি এনে দাও, আমি কেটে কুটে সব এক জায়গায় সাইজ করে রাখবো। আর এই যে এদিকে আমি পুচকুসোনাকে পাহারা দিচ্ছি, আর একদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, পুচকুসোনা উঠে গেছে আর মা বাইরে কাজ করছে। আর তারপর মাকে বললাম মা তুমি সানে যাও, পুচকুসোনা উঠে গেছে, বাকি কাজগুলো আমি করে নেব। আর ওইদিকে মা সানে গেছে, আর আমি এই যে পুচকুসোনার সাথে গল্প করতে করতে সমস্ত কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদের তো বললাম দেখো কি মেঘ করেছে, মানে এক জায়গায় মেঘ এক জায়গায় না, এই রকম ওয়েদার হয়ে গেছে পুরো। আর এক ফুট দু ফুট করে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম কাপড়গুলো পরেই তুলবো। আর এই যে মা পুরো কাঠের ঘর দেখো পরিষ্কার করে দিয়েছে, পুরো যা জ্বালানি ছিল সমস্ত নিচে ছিল। আর এই যে উনুনটা তখনও আমার পরিষ্কার করা হয়নি, পরে আমি পরিষ্কার করব। মা ছাইটাই পুরো তুলে দিয়ে গেছে, শুধু মানে ঘরটা মুছে উনুনটা জাস্ট পরিষ্কার করে নেবো, হয়ে যাবে। আর এই যে হাজব্যান্ড সব কাঠগুলো এক জায়গায় করে বেঁধে দিয়েছে, আর আমি এই যখন সব ঘরে তুলছি। যেহেতু বর্ষাকাল বন্ধুরা শুরু হয়ে গেছে, এই কাঠগুলো শুকনো কাঠ বাইরে থাকলে না পুরো ভিজে নষ্ট হয়ে যাবে। আর গ্রাম সাইডে বন্ধুরা এগুলো করতেই হয়, যেহেতু এগুলো সঞ্চয় সংসারে অনেকটা হেল্প হয় বন্ধুরা। এই কারণে যারা গ্রামে থাকে তারা জানে যে এইগুলো করলে টুকি থেকে এই যে গরম জল করা, একটু ভাত করা কত দেরি হয় বলো তো বন্ধুরা গ্যাসে করতে, কিন্তু উনুনে করলে কত তাড়াতাড়ি হয়ে যায়। আর চেষ্টাই আছি আমিও যেন পারি সেটা। অবশ্যই তোমরা আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করো বন্ধুরা, যাতে আমি পারি। যেহেতু পুচকুসোনা অনেকটা ছোটো, তবুও পুচকুসোনার তেমন একটা দায়িত্বভার আমার ওপর নেই, শুধু খাওয়ানো ওর খাবার রেডি করা এই। আর তোমার এই করতে করতেই মা সমস্ত কিছু যেহেতু করে, আশা করবো অনেকটাই তোমার হেল্প হবে, মানে কষ্ট হবে না করতে। আর চেষ্টা তো করছি বন্ধুরা যে কালকে সকাল থেকেই করব, অবশ্যই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব।
আর আমি এই যে ঝাড়ু দিয়ে পাতাগুলো সব এক জায়গায় নিয়ে রাখলাম, যেহেতু এই পাতাগুলো দিয়ে না উনুন ধরাতে ভীষণ সুবিধা হয় ওই কারণে। আর বিয়ের পর থেকে এসে বেশিরভাগই উনুনে রান্না করেছি, ভালো লাগে উনুনে রান্না করতে আমার, যেহেতু বাপের বাড়িতেও করেছি। খুবই মানে কি বলো তো বন্ধুরা, তাড়াতাড়ি রান্নাবান্না ওগুলো হয়ে যায়, তো ওর জন্য আমার খুবই ভালো লাগে। আর ওই কারণে মাকে বললাম, মা চলো রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই, কালকে থেকে রান্নাঘরে রান্না করবো, যে কদিন পারি সে কদিনই করব, মাঝে মধ্যে করলে তবুও একটু মনটা ভালো লাগে বসে বসে রান্না করতে। আর আমি সবসময় বিয়ের আগেও উনুনে রান্না করতে ভালোবাসতাম, বিয়ের পরও উনুনে রান্না করতে ভীষণই ভালোবাসি। আর বিয়ের আগে তো উনুন একখানা তোমার ছিল, আর বিয়ের পর এখানে এসে মায়ের দেখেছি নতুন একটা উনুন, আরও বেশি যেহেতু দু রকম উনুন, এই উনুন আমি কোনো দিন বিয়ের আগে কোথাও দেখিনি, বাড়ি মানে শ্বশুরবাড়িতে এসেই প্রথমবার এরকম উনুন দেখা, যেহেতু একসাথে দুখানা জিনিস তোমার রান্না হয়ে যাবে, এক পাশে তরকারি এক পাশে ভাত সব কিছু হয়ে যাবে। আর এদিকে হাজব্যান্ড তোমার আমার সাথে বগর বগর করছে যে তুমি পাতাগুলো ঠিক মতো কুড়াচ্ছ না, দেখো এদিকে পড়ে আছে ওদিকে পড়ে আছি। আমি বলছি তাহলে এসে তুমি একটু হেল্প করো, এসে আমাকে একটু গুছিয়ে দাও। বলছে না তোমার কাজ তুমি একাই করো। আমি বলছি ঠিক আছে। আর ওইদিকে স্তুতি সোনাকে দেখে আমি তো হাসতে হাসতে পাগল বন্ধুরা, কি বলবো, মানে তোমাদের তো দেখানো হলো না যে ওদিকে স্তুতি সোনা কী করছিল। পরে আমি তোমাদের দেখাবো যে স্তুতি সোনা মাঝে মধ্যে এমন এমন কাজ করে না যে হাসতে আমি বাধ্য বন্ধুরা। মানে তোমার সেই মানে ওর রিয়াকশানটা দেখলে তোমরা নিজেরাই হাসতে বাধ্য হয়ে যাবা। আর এই যে বন্ধুরা একটু বিকালবেলা বেরিয়ে পড়েছি, একজনের বাড়িতে এসেছিলাম কিন্তু সে বাড়ি নাই, তার জন্য মা বললো দেখ লেবুগুলো, পাতাবি লেবু দেখে বন্ধুরা মানে কি বলবো যে অনেক দিন তোমার দেখি না তো। আর আমাদের দিকে তেমন একটা দেখা যায়, নেনাদের বাড়িতেই দেখা যায়, যেহেতু এটা বাবার বন্ধুর বাড়ি, এসেছিলাম দেখা করতে, তো বাড়ি নেই ওই কারণে। আর এই যে আমরা বাড়ি ফিরেও এসেছি। আরও কাদের কাদের বাড়িতে গিয়েছিলাম বন্ধুরা সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে তোমার সজনে পাতা নিয়ে এসে এই দিয়ে দুখানা রেসিপি হবে বন্ধুরা, অবশ্যই একটা তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে, আরেকটা তোমার জোয়া কিচেন ডেলি ব্লগে পেয়ে যাবো বন্ধুরা, অবশ্যই দেখো, আশা করব ভালো লাগবে। আর এই সজনে পাতা কোথা থেকে নিয়েছি সেটাও আমি কিন্তু অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমার একটু বিকালবেলা বাইরে গেছিলাম ঘুরতে, সেটা তোমাদের কালকে দেবো, কোথায় গিয়েছিলাম কাদের বাড়ি গিয়েছিলাম ঘুরতে। আজকে আর দিলাম না, আজকে যেহেতু তোমার আগে থেকেই আমার ভিডিও দুপুরবেলা আমি সমস্ত কিছু সেট করে রেখেছিলাম, যে এসে তোমার মানে রেডি করব, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের কাজকর্ম, আজকে কী কী করেছি, আজকে কী কী ঘটেছে। ভীষণই কি বলবো বন্ধুরা, না ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না, এর জন্য আশা করবো আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। আর অবশ্যই আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো। আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থেকো আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, যে দারুণ একটা রেসিপি ছাড়া হচ্ছে মায়ের চ্যানেলেও তোমার জোয়া কিচেন ডেলি ব্লগে ভালো একটা রেসিপি ছাড়া হচ্ছে বন্ধুরা, তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। আর তোমার অনেকেই চিন্তায় পড়ে যাও বন্ধুরা যে তোমার অতিথি এসছে বেগুন ঘরে নেই, কী করে দেবো, ডালের পাশে তাদের কি দেবো খেতে, প্রথম পাতে সবারই মনে হয়। তো আলুর পকোড়া কিন্তু করে দিতে পারো বন্ধুরা, একদম সহজ, মাত্র 10 মিনিট লাগে তোমার আলুর পকোড়াটা বানাতে। আর এতটাই দারুণ খেতে বন্ধুরা, কি বলবো তোমাদের, না খেলে বিশ্বাস করতে পারবে না। আর যদি একবার খেয়েছো তোমরা বারবারই, বাড়ির বাচ্চা বলো বাড়ির অন্যান্য সদস্য সবাই খেতে চাইবে বারবার। বেগুনের কথা ভুলেই যাবে, যেহেতু বেগুনে অনেকের অ্যালার্জি আছে, বেগুন খেতে অনেকেই তোমরা ভালোবাসো না, আমিও যেমন তেমন একটা ভালোবাসি না, কিন্তু আলুর চপ পকোড়া খেয়ে বন্ধুরা মানে কি বলবো, হাজব্যান্ড তো বেগুন খেতে এত ভালোবাসে, কিন্তু আলুর পকোড়া যখন খেয়েছে মা বেগুনকেও হার মানাবে এমন একটা ওর কথা ছিল, যে মানুষ বেগুন খেতে এত ভালোবাসে। তাই বলছি বন্ধুরা অবশ্যই ট্রাই করো। আর আজকে আমার ইউটিউব চ্যানেলে কচু শাক ছাড়া হচ্ছে বাদাম বাটা এবং বাদাম তোমার গ্রেটারে ঘষে দিয়ে খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা, অনেকে তো অনেকভাবে খাও, অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করো, আশা করি সকলের খুব ভালো লাগবে।
আর তোমাদের অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ পাচ্ছি বন্ধুরা, তাই তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আমার পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আর আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি বন্ধুরা।